আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান আল্লাহ যেন সবখানে সবসময় আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, সেই কামনা করছি। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজও একজন বিশিষ্ট আলেমকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট তরুণ আলেম। আজ আমাদের সাথে আছেন মুন্সিনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা সালাহ উদ্দিন ইবনে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আমরা আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাহাবীদের জীবন থেকে শিক্ষা। চমৎকার একটি বিষয়। আসলে সাহাবায়ে কেরাম আমাদের চলার পথের প্রেরণা। আমরা যদি সাহাবায়ে কেরামদের জীবনী পড়ি তাহলে আমাদেরকেও তাদের মতো মহামানুষ হতে ইচ্ছে করবে। সাহাবীদের জীবনটা ছিল সেই এত সুন্দর জীবন, যেই সুন্দর জীবনের কথা, সুন্দর মানুষগুলোর কথা পৃথিবী কখনো ভুলবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা বলেছেন, হি ওয়ার সিম্পল ক্লোথ লাইক পোর ম্যান অ্যান্ড ইট ইস কান্টি মিলস, হি ডিড নট লাইক পোম্প ইন দি লিস্ট, অ্যাট নাইট হি গেট আউট অ্যান্ড ওয়াক দি স্ট্রিটস অফ মদিনা অ্যান্ড সি হিমসেলফ দি কন্ডিশন অফ হিজ সাবজেক্ট। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে রেখে গেছেন, তারা এত মহামানুষ ছিলেন যে অর্ধ পৃথিবীর শাসক হয়েও কখনো পেট পুড়ে খাবার খায়নি, কখনো ভালো পোশাক পরেনি, রাতের বেলা ঘুরে ঘুরে দেখত প্রজাদের অবস্থা স্বচক্ষে, কার কি প্রয়োজন এগুলো দেখতেন। তো আমরা একটু ক্ষমতা পেলেই তার অপব্যবহার করি, কিন্তু সাহাবায়ে কেরাম তারা যখন কষ্টে ছিল তখনও শুকরিয়ার জীবন বেছে নিয়েছে, আল্লাহর সন্তুষ্টির মধ্যেই থেকেছে। আবার যখন স্বাচ্ছন্দ্যে ছিল তখনও আল্লাহর সন্তুষ্টর মধ্যেই ছিলেন এবং কখনো তারা আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়নি, কখনো। আমরা জানি তারা যখন অর্ধ পৃথিবীর শাসন ভার তাদের হাতে ছিল তখনও সাহাবায়ে কেরাম তারা আমানতের খেয়ানত করেননি এবং তাদের প্রত্যেকটি জীবন থেকে আমরা শিখতে পারি যে কিভাবে আমানত রক্ষা করতে হয়, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয়, কিভাবে সমাজে নেতৃত্ব দিতে হয়, কিভাবে মানুষকে আলোর পথ দেখাতে হয়। আমরা তাদের জীবন থেকে আমরা সেটা দেখতে পাই এবং তাদের জীবন থেকে আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি। যে মানুষটি ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাহেলিয়াতের যুগের, সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নবীজি বলেছেন যে পৃথিবীর সমস্ত মুমিনদের ঈমান যদি এক পাল্লায় দেয়া হয় আর আবু বকরের ঈমান যদি আর এক পাল্লায় দেয়া হয়, সারা পৃথিবীর সমস্ত মুমিনদের ঈমানের চেয়ে আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। ওমর সম্পর্কে বলেছেন, লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা লাকানা ওমর, যে আমার পরে আর কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না। যদি কোনো নবী আসতো, কোনো রসুল আসতো, তাহলে সেই নবী, সেই রসুল হতো স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই যে মানুষগুলো সোনার মানুষ হলো, এই মানুষগুলো সোনার মানুষ হলো তারা ইসলামকে জীবনে ধারণ করার কারণে। তো এই সোনার মানুষদের জীবন থেকে আমরাও আমাদের জীবনে যে খারাপ কাজগুলো আছে দূরীভূত করে তাদের জীবনের সেই আলোকিত অধ্যায়গুলো আমরা চর্চা করতে পারি। চর্চার মাধ্যমে আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। দর্শক, চলুন আমরা এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুনবো আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। জি মোহতারাম। বিজ্ঞ উপস্থাপক, খুব সুন্দর করে আপনি বলছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, তার সহচরগণ অর্থাৎ তার যে সমস্ত সাহাবীগণ রয়েছেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের বিষয়ে আলোচনা করেছেন। তার সহচরগণ কাফিরদের প্রতি ছিলেন অত্যন্ত কঠিন এবং মুমিনদের সাথে ছিল তাদের আচরণ সহানুভূতিশীল। আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সেজদায় অবনত দেখবে। সাহাবাদের এই যে আসলে গুণাবলীর যেই বর্ণনা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, এর থেকেই প্রতীয়মান হয় যে আমরা সাহাবাদেরকে অনুসরণ কতটুকু করলে, সাহাবাদের অনুসরণ আমাদের জীবনে যতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন আমরা আসলে সেটা করতে পারতেছি কিনা। কারণ আমাদের সৃষ্টি জগতের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। আর ইবনে কাসির বলেছেন সাহাবা কারা? তারা হচ্ছে যারা জীবিত অবস্থায় ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন এবং তারা ঈমানি হালতে মৃত্যুবরণ করেছেন। সাহাবাদের ডেফিনেশন যদি আমরা জানতে চাই, এখন আসবে যে সাহাবারা আসলে এই মূল্যায়নে যারা ছিল মোহতারাম, যেই মক্কার যেই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব, একেবারে বর্বর একটা জাতি, যেই জাতি তার সন্তানদেরকে মাটিতে কবর দিত। তো সেই জাতি এমন কোন পরশ পাথরে আসলে তারা এমন সোনার মানুষ হইল যে কিয়ামত পর্যন্ত তাদের নমুনা সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের জন্য অনুকরণীয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা কোরআনে এত ভূয়সী প্রশংসা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই যদি আমরা জানতে চাই, আকরামু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, তোমরা আমার সাহাবীগণকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ দিচ্ছেন, আকরামু আসহাবি, তোমরা সম্মান করো আমার সাহাবীদেরকে। কেন? ফাইন্নাহুম খিয়ারুকুম, তারা হচ্ছে তোমাদের চেয়ে উত্তম, সেই জন্য তোমরা তাদেরকে সম্মান করবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর সাহাবাদের পরের যে প্রজন্ম, তারা সাহাবীদের পরের প্রজন্ম উত্তম। তারপরে আবারও বলতেছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরের প্রজন্মটাও উত্তম। আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সাহাবারা উত্তম তোমাদের চেয়ে, তার পরের প্রজন্ম উত্তম, তার পরের প্রজন্ম উত্তম, তার পরবর্তী যে প্রজন্মটা আসবে সেটাকে আল্লাহ রসুল বলেছেন যে তার পরের প্রজন্মের ভিতরেই হচ্ছে মিথ্যা প্রকাশিত হবে। তাহলে এখান থেকে আমরা পেলাম যে আল্লাহ তাআলা সাহাবীদের বিষয়ে এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বিষয়ে যেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, আমরা যদি সেটা পালন করি তাহলে কি হবে? এই আরব্য জাতি যেই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বুঝিয়ে আসলে তাদেরকে কি করেছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আরাফের 157 নম্বর আয়াত যদি দেখি তাহলে আমরা সেখানে পাব যে তাদের উপর যে বোঝা এবং যে শৃঙ্খল ছিল তিনি তা থেকে তাদেরকে সরিয়ে দেন। বোঝাটা কি? তাদের উপরে মুশরিক হওয়ার বোঝা ছিল, আল্লাহ তাআলাকে শরীক করার বোঝা ছিল। এটা অনেক বড় একটা বোঝা ছিল তাদের উপরে। যখন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করলেন তখন এই বর্বর জাতি থেকে এই বোঝাটা, আসলে সবচেয়ে বড় বোঝা হচ্ছে আপনি আল্লাহকে চিনি না, এর চেয়ে বড় বোঝা আর হতেই পারে না। আমি আমার রবকে চিনি না, আমি আমার রবের চিন্তার, আমার রবের যেই আমার সৃষ্টিকারী তাকে আমি যদি না চিনি, আমার এর চেয়ে বড় বোঝা আমার জন্য আর কিছুই না। আমার 40টা বছর তো শেষ হয়ে গেল। কবি অনেক সুন্দর করে বলেছেন, চেহেল সালে অমরে আজিজত গুজাস্ত, তোমার প্রিয় অতি প্রিয়
আজিজাস্ত গুজাস্ত, এটা অতিবাহিত হয়ে গেল তোমার 40টা বছর। মেজাজে তো আজ হালে তিফলি নাগাস্ত, তোমার যে মেজাজটা, সেই মেজাজটা এখনো বাচ্চাদের মতোই রয়ে গেছে। তুমি এখনো বাচ্চাদের আচরণ করো। তুমি তোমার রবকে চিনো ঠিক, কিন্তু তুমি সাহাবীদের অনুকরণে তুমি তোমার রবকে চিনো না। সাহাবারা কেমন অনুকরণ করছেন? আমি যদি তাবুক যুদ্ধের একটা ঘটনা হযরত আপনার সাথে শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুদ্ধের জন্য যার যা প্রয়োজন তোমরা দাও। সমস্ত সাহাবী যার যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য দিতে থাকলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি ঘটনা জানেন যে তার ঘরের সমস্ত কিছু তাবুক যুদ্ধের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এনে হাজির করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে সে তার ঘরের কোনো কিছুই আর বাদ রাখে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নমুনা, সাহাবীদেরকে নিয়ে অনেকে আমরা সমালোচনা করি, কিন্তু তাদের এই নমুনাটা আসলে আমরা ফলো করি না। যে আমি কি আজকে যদি আমাকে যুদ্ধের জন্য ডাকা হইতো, আমি কতটুকু আসলে দিতে পারতাম, আমার কতটুকু আসলে মন চায় দেওয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সমস্ত কিছু নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ঘরের জন্য কি রাখছো? ঘরের জন্য তুমি কি রেখে আসছো, তুমি যে আমার দরবারে সব নিয়ে আসলা? এই কথাটা অনেক ইম্পর্টেন্ট মোহতারাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন একটা উত্তর দিয়েছিলেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। দ্যাটস দ্য ইম্পর্টেন্ট পার্ট। সমগ্র ওয়াজ মাহফিলের একটা সারাংশ থাকে। আমার কাছে এই শব্দটা আসলে সারা 3 ঘন্টা 4 ঘন্টা আমরা ওয়াজ করলাম, মাহফিল করলাম, সারাংশটা আমার কাছে এটা মনে হয় কি, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। আমি ঘরের জন্য কোনো এমন করি নাই যে তাদের জন্য কিছুই রাখি নাই, না। আবকাইতু, তাদের জন্য আমি ছেড়ে আসছি, লাহুমুল্লাহ, আল্লাহকে ছেড়ে আসছি, আর কি, ওয়া রাসূলুহু, তার রসুলকে রেখে আসছি। এইটা হচ্ছে একজন মুমিনের জন্য, একজন সাহাবা আমাদের যে দৃষ্টান্ত রেখে গেছেন সাহাবারা, তাদের সমালোচনা করা সহজ, কিন্তু তাদের অনুসরণ করে যদি আমরা আমাদের লাইফটাকে সাজাতে পারি, তাহলেই শুধুমাত্র আমরা নবী আলাইহিস সালামের যেই দেখানো পথ, সেই পথে আমরা যেতে পারবো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ফিলটা কোত্থেকে আসলো? আপনি শুরুতেই বলছিলেন যেই জাহিলিয়াতের যুগে তাদের অবস্থা কি ছিল। আপনার শুরুর সেই কথার রেশ জোরে যদি আমি বলি যে সেই সময়ের তাদের যে অবস্থা, আর যখনই সে ইসলামে দাখিল হইল তার মনের যে অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটা হাদিস আমরা পাই যে একজন মুমিনের জন্য তার উভয় অবস্থা কতটা না উত্তম। কোন অবস্থা? সে যখন খারাপ অবস্থায় থাকে তখন সে আল্লাহ তাআলার কাছে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সে তখন ধৈর্য ধরে, আল্লাহ তাআলা তার সেই ধৈর্যের উপরে আল্লাহ তাকে বরকত দেয়। 2 হচ্ছে সে যখন খুশি হয় তখন সে শুকরিয়া আদায় করে। মানে এই 2টা অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের প্রত্যেকের অন্তরে এমনভাবে তিনি সেটা তার বীজটা বপন করে দিতে পেরেছিলেন যে তাদের জীবনের চেয়ে, আপনি জানেন যে হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে যে হত্যা করলো, তার এত বেশি তার দ্বিখণ্ডিত দেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখার পরেও তাকে বলেছিলেন যে তুমি মাফের ঘোষণা তাকে দিয়েছিলেন। তো আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যখন আমি দেখতে যাই, যখন আমি ওমরাতে একবার গেছি, তো তখন আমার এই ফিলটা হয়েছিল যে আসলে আমাদেরই কেমন লাগে যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাছের একটা পরিবারের আহাল, তাকে এমনভাবে রক্তাক্ত করে সে হত্যা করার পরেও ইসলাম আমাদেরকে এত সুন্দর জীবন ব্যবস্থা দিছে যে তার প্রতিও প্রতিশোধের কোনো আগুন তিনি জানালেন না। তো সাহাবায়ে কেরাম যেটা করতো, যেই বিষয়গুলো তারা তাদের জীবনে ধারণ করতো, তার কয়েকটা বিষয় যদি আমি আপনার সাথে শেয়ার করি। 1 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার পরবর্তীতে যেই গুণগুলো অর্জন করেছিলেন তার অন্যতম ছিল অল্পতে সন্তুষ্ট থাকা। এটা আসলে আমাদের বিষয়ে অনেক অভাব। কানাআত, যেটা আপনার আমরা যদি নিজেদের যতটুকু আছে, আসলে আমার যা আছে আমি মনে করতেছি যে আমি উপরের দিকে যখন আমি তাকাবো তখন আমার এই সন্তুষ্টিতে আসবে না।
কিন্তু সাহাবায়ে কেরাম অল্পতে সন্তুষ্টির জিন্দেগি তারা বেছে নিয়েছিলেন, এবং তারা যতটুকু তাদের হাতে যতটুকু আসতো তারা অতটুকুকেই মনে করতো যে আমার এই রিজিকের জন্য এই অল্প যতটুকু আসছে এটাই আমার মালিকের ফয়সালা। এই যে আসলে ধৈর্য নিয়ে সন্তুষ্ট থাকাটা, এটা আসলে কিন্তু খুব সহজ না। তারপরে যে পয়েন্টটা, তারা হচ্ছে জুহুদ অবলম্বন করতেন। জুহুদ কি? আমাদের যেই প্রবলেমটা আমাদের প্রত্যেকটা, আমি মনে করি আমার জন্য সবচেয়ে বড় আসলে মৃত্যু ফাঁদ, সেটা হচ্ছে আমি দুনিয়ার যেই চাকচিময় জগৎ আছে তাকে আমি প্রাধান্য দিচ্ছি। কিন্তু জুহুদ মানে হচ্ছে আপনি দুনিয়ার জগৎটাকে কম পরিমাণ গুরুত্বপূর্ণ ভাববেন। আজকে দেখেন মোহতারাম, আমাদের যুবক শ্রেণীর যে অবস্থা, আজকে তাদের এই যে আপনার হচ্ছে এমন একটা নেশায় আমরা আপনার হচ্ছে দিন কাটাচ্ছে আমাদের যুবক শ্রেণীরা, যারা ইন্টারনেটের যে ভয়াল গ্রাস বলেন, আসলে 1 মিনিটের জন্য আমি প্রস্রাবে গেলেও আমার একটা ফোনে আমার একটা মেসেজ আসতেছে, সেটা আমাকে দেখতেই হবে। এই যে দুনিয়ার প্রতি আমাদের এত আসক্তি, এর থেকে সাহাবায়ে কেরাম মুক্ত ছিলেন। আমাকে দেখতেই হবে যে কোন মেসেজটা, আমি প্রস্রাবখানায় বসেই আমি হচ্ছে সেই মেসেজটা দেখতে চাচ্ছি। এই যে টেন্ডেন্সি, আমি 10 মিনিট 20 মিনিট আমার মোবাইলটা যদি একটু দূরে থাকে, আমি তখন মনে করতেছি যে আমার আসলে এমন আমি মানসিকভাবে আমি উইক হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলা সাহাবায়ে কেরাম আসলে তারা আসলে কি করতো, তাদের চিন্তাধারাটা ছিল যে আমি যতটুকু পাইছি এতটুকু আমার জীবনে কি পুরাটাই দরকার? তার চেয়ে কম যদি আমি পাই তাও আমার জীবন চলে। বরঞ্চ সরকারি কোষাগারে এমনও রেকর্ড হয়েছে যে সরকারি কোষাগারে সেই টাকাটাও নিজের অতিরিক্ত, যেটা না হলে তার সংসার চলতেছে, সেই টাকাটাও সাহাবায়ে কেরাম জমা দিয়েছেন। তো আমাদের সাহাবায়ে কেরামদের বিষয়ে যখন আমরা জানতে চাই, যখন তাদেরকে জিজ্ঞেস করা হইতো যে ওনারা মসজিদে আপনার হচ্ছে গেছেন, কখন আসবেন, তখন বলা হইতো যে ওনারা তো মসজিদে গেছেন, কখন আসবে সেটা আসলে আমরা জানি না। ওনারা যদি বাজারে যেতেন তাহলে জিজ্ঞেস করা হইলো, বাজারে তো গিয়েছে, এই তো মাত্র গিয়েছে, হয়তো কাজ শেষ করে এখনই চলে আসবে। মানে তাদের আদতটা ছিল এরকম যে বেশিরভাগ সময় আল্লাহর রাস্তায় কাটানো, আর বাজারে যাওয়া মানে এটা স্বাভাবিক একটা একদম খুব কাজ, আমরা দ্রুত শেষ করে সে চলে আসতো। এবং সাহাবায়ে কেরাম, আরেকটা হযরত আমি কয়েকটা পয়েন্ট দিয়ে শেষ করবো আলোচনাটা। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কোরআনুল কারীম হচ্ছে আমাদের সংবিধান, সেইখানে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বিষয়, যে তোমরা আসলে যখন বিপদে পড়বা তখন কি করবা, এই বিষয়গুলা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দেখেন, আমরা যদি আইয়ুব আলাইহিস সালামের দোয়ার কথা আমরা চিন্তা করি, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি অনেক বেশি বিপদগ্রস্ত, আপনি জানেন, আপনি আরহামুর রাহিমিন। এই কথাটা বলার পর আপনি জানেন যে তার সমস্ত বিপদ কোরআনের কাছে আসলে আমরা যাচ্ছি না, যে আমাদের বিপদে আসলে আমরা কি করব। সাহাবায়ে কেরাম যেটা করতেন, আইয়ুব আলাইহিস সালাম দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করতে পারেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দোয়া আল্লাহ তাআলা সেই দোয়া করে যদি আমরা বলি, আল্লাহ কি কবুল করতে পারেন কিনা মোহতারাম? অবশ্যই পারেন। সাহাবায়ে কেরাম যেটা করতেন, যে আল্লাহ তাআলা যা শিক্ষা দিয়েছেন সেই দোয়া করে, সেমভাবে যদি আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর ঠিক আগ মুহূর্তে তার ভিতরে এই অন্তরে যে আমি আমার সাহায্য আমি তো অন্য কারো কাছে চাইতে পারি না, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ফিল, যেদিন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ফিলটা বুঝবো তখনই আমাদের ভিতর থেকে এই দোয়াটা আসবে। আমরা আসলে ওই ফিলে যেতে চাই না। কোরআনের দোয়াগুলোর কাছে সাহাবায়ে কেরাম যেভাবে গেছে হযরত, আমরা সেভাবে যেতে চাই না। আমরা যখনই বিপদে পড়ি তখন আমাদের মনে হয় চেয়ারম্যানের কাছে যেতে হবে, মেম্বারের কাছে যেতে হবে, এমপি সাহেবের কাছে যেতে হবে। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যেই দোয়ার বদলতে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক, এবং তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। এই যে 3টা পয়েন্ট, সবচেয়ে উত্তম কর্মবিধায়ক আল্লাহ, সবচেয়ে আমাদের উত্তম অভিভাবক আল্লাহ। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়্যা ওয়াকাফা বিল্লাহি নাসীরা,
আল্লাহ তাআলা তোমাদের অভিভাবক হিসেবে যথেষ্ট এবং তিনি সাহায্যকারী হিসেবেও যথেষ্ট। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। এখন এই সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তুমি ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, এটা কিভাবে তুমি করবা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই শিক্ষার একেবারে প্র্যাকটিক্যাল ছাত্র হচ্ছে সাহাবায়ে কেরাম। আমাকে আপনাকে যদি কোরআন থেকে সবক নিতে হয়, তাহলে কোরআনে সাহাবায়ে কেরাম যেই আয়াতগুলাকে আল্লাহ তাআলা আমাদের দোয়ার জায়গা বানিয়েছেন, আমরা সেই আয়াতের কাছেই যেতে পারি না। আমাদের বিপদ কোত্থেকে, আসলে আইয়ুব আলাইহিস সালাম যখন এই দোয়াটা করার পরপরই হযরত তার বিপদটা একেবারে ইনস্ট্যান্ট, তার পরপরই সেই বিপদটা মুক্ত হয়। তো আমরা সাহাবায়ে কেরামের জীবন থেকে এটা শিখলাম যে আমাদের অল্পতে ধৈর্য ধরতে হবে। আমাদের যখনই আমরা বিপদে পড়ব তখন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য চাইতে হবে। আমাদের জুহুদ অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে দুনিয়া থেকে বিমুখতা। যদি আমরা সেটা করতে পারি তাহলে সাহাবায়ে কেরাম দুনিয়া বিমুখতা করে দুনিয়ার জিন্দেগিকে খুব সামান্যই কাজে লাগাইছে। যেদিন আমরা এমন বলি, মানে সুন্দর শোনা যায় যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমরা যখন আসছিলাম দুনিয়াতে তখন সবাই আমাদেরকে নিয়ে হাস্য তামাশা করে, আমি কাঁদছিলাম কিন্তু সবাই হাসছিল। কিন্তু সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি আমরা যাপন করতে পারি, এই জিন্দেগি নিয়ে যদি আমরা যেতে পারি, তাহলে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি মরণের সময় তুমি হাসবা, আর সমগ্র ভুবন তোমার এই যে তোমার চলে যাওয়াটা, এই চলে যাওয়াটা সবাই তোমার জন্য কাঁদবে। তো আমরা সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করতে পারি, দেখবেন হযরত সহবত জিনিসটা, সাহাবায়ে কেরাম আসলে এই সহবতটা কিভাবে পেলেন। তারা রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো একটা বিপদ পড়লেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে যেতেন। আমরা একটা কথা জানি যে সহবতে সলেহরা তোরা সলেহ কোনা, সহবতে আমরা মনে হয় মিজানে যখন পড়ি তখন আমরা এটা পড়েছিলাম যে সহবতে সলেহরা তোরা সলেহ কোনা, সহবতে তলেহরা তোরা তলেহ কোনা। তোমার সঙ্গ দোষটা এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের ছেলেমেয়েদের, যারা আমরা আজকে অনুষ্ঠানটা দেখতেছি, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, তাদের সঙ্গটা কি, এটা আসলে আমরা খোঁজ নেই না। এই সহবতটা ইটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। ইটস লাইক এ ডিরেক্টর অফ ড্রামা। আপনার একজন ডিরেক্টর যেমন একটা ড্রামার থাকে, সে যেভাবে বলে ওই ড্রামাটা যেভাবে মেক হয়, এট দ্য সেম টাইম আপনি যদি সহবতে চলেন, আস্তে আস্তে আপনি আলেমদের সহবতে থাকতে থাকতে, আমি যুবকদেরকে বলবো যে আলেমদের সহবতে আসেন। আলেমদের সহবতে আসলে সাহাবায়ে কেরামের গ্রাণ পাবেন, আর সাহাবায়ে কেরামের গ্রাণ পাবেন, সেই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রাণ পেয়েছিলেন। আমরা আসলে আমাদের যারা যুবকরা আছি তাদেরকে বলবো যে যখনই আপনি কোনো বিপদে পড়বেন, আপনি যখনই সমস্যায় পড়বেন, সাহাবাদের জিন্দেগিটা পড়েন। এবং একটা জিনিস আমি লাস্ট পয়েন্ট হযরত বলে শেষ করব, হয়তো সময় আর বেশি নাই, যে আমরা যখন যুবকরা বিপদে পড়ি অনেক গুনাহ আসে, অনেক বেশি প্রলোভন আসে দুনিয়ার জায়গায়, যে আজকে আমি আসলে গুনাহ থেকে কিভাবে বাঁচবো। তা আমি একটা পয়েন্ট শুধু বলি, যখন কারো বিপদ আসবে, এটা হচ্ছে আপনার আমার ব্যক্তিগত ফিলিংস, এটা হয়তো কোরআন হাদিসের ভিত্তিতে আপনার ওই কথাটা নাও হইতে পারে। আমার ফিলিংসটাই হচ্ছে এরকম যে যখন একটা পাপ আমার সামনে দরজা বন্ধ করে আমি শুরু করব, সেই সময় এটা হচ্ছে আমার ফিল যে আপনি 10 বার দরুদ পড়েন। আপনি যুবক আছেন, যুবতী আছেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বার পড়েন। পড়ার পর আপনি যদি পারেন তাহলে সেই পাপটা আপনি করেন, আর যদি না পারেন এই দরুদের খাতিরে আল্লাহ তাআলা আপনাকে সেই পাপ থেকে ইনশাআল্লাহ অবশ্যই নিবারণ করবে। জি, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين রব্বুল আলামিন আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত তুলেছি আপনি জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে নফসের তাড়নায় পড়ে যত ধরনের গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দিন রব্বুল আলামিন এই পৃথিবীতে একদিন থাকবো না যাবার সময় নেক আমল নিয়ে যেতে পারি সেই তৌফিক আপনি দান করুন নেকের সাথে থাকতে পারি নেক আমলের সাথে থাকতে পারি বদ আমল থেকে দূরে থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে নসিব করুন রব্বুল আলামিন অভাব দূর করে দিন আমাদের পেরেশানি মুক্ত করে দিন আমাদের শরীর সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন যত নেয়ামত দিয়েছেন আপনি জীবন দশায় কোনো নেয়ামত আপনি ছিনায় নিয়েন না চোখ ভালো রাখুন হার্ট ভালো রাখুন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনি আল্লাহ ভালো রাখুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন দর্শক আমরা আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু